তো এই লেসনে আমি আপনাদেরকে ব্লেন্ডিং অপশন ব্যবহার করা দেখাবো। ব্লেন্ডিং অপশনটা মূলত লেখার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তারপরে বিভিন্ন ধরনের অবজেক্টকে আমরা বিভিন্ন গ্রাফিক্যালি অথবা বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করতে পারি। এটা মূলত ইফেক্টের জন্যই। টেক্সট ইফেক্টও এই ধরনের ব্লেন্ডিং অপশনের মাধ্যমে বিভিন্ন ধরনের টেক্সট ইফেক্টও করা যায়। তো আমি মূলত ব্লেন্ডিং অপশনটা দেখাবো সিম্পলি। তো সেক্ষেত্রে মনে করেন আমার যে কোনো একটা লেখা আমি লিখে নিই, এইটা আমার লেখা। লেখাটা লেখার পরে আপনি চলে যাবেন লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশনে ক্লিক করলে এই ধরনের একটা অপশন আসবে। এখানে অনেকগুলো অপশন একসাথে আছে, আমরা এগুলা ব্যবহার করে আমাদের ডিজাইন করতে পারি। এখন এখানে কথা হলো সব ইফেক্টগুলো একবারে ব্যবহার করলে দেখা যাবে না, অর্থাৎ সবগুলো একবারে দেখা যাবে না, জিনিসটা ভালোও হবে না। তো যেই ব্যাকগ্রাউন্ড অথবা আমার ডিজাইনের বা আমার লেখা অনুযায়ী অল্প কিছু ইফেক্ট ব্যবহার করে আমরা জিনিসটাকে আরও ফুটাই তুলতে পারি। এইখানে যেই লেখাটা দেখছেন, এই লেখাটা এবং ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি একই টাইপের হওয়ার কারণে লেখাটা কিন্তু ততটা ফোটেনি। তো আমি এইখানে ব্লেন্ডিং অপশন ব্যবহার করে লেখাটাকে ফুটাতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। তো নিচে একদম নিচে আছে ড্রপ শ্যাডো এখান থেকে আমরা মডিফাই করতে পারি। ড্রপ শ্যাডো টিক চিহ্ন দিলেই হবে না, এখানে ড্রপ শ্যাডো এই অপশনেও ক্লিক করতে হয়। করার পরে এখানে আমরা বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। তো এইখানে এইটা থেকে মূলত এর ডিস্টেন্সটাকে পরিবর্তন করা যায়, তারপর এটা কতটা ছড়িয়ে যাবে সেটা নির্ধারণ করা যায়, আর এটার সাইজটা কত দূর পর্যন্ত হবে সেটা এটা থেকে নির্ধারণ করা যায়। তো আমরা এখানে ড্রপ শ্যাডো ব্যবহার করতে পারি। আর এখানে অপাসিটিতে দেওয়া আছে কমানো আছে, আমি এটাকে 100% করে দিলে এই যে লেখাটা আর নিচে ড্রপ শ্যাডো আসলো। আর আমি এটাকে আর একটু সরাই দিই, ডিস্টেন্সটা আর একটু দূরে সরাই দিতে পারি। এখন ডিস্টেন্সটা আবার এই মূলত এই অ্যাঙ্গেলের সাথে সম্পর্কিত। তো অ্যাঙ্গেলটা কোন দিক থেকে লাইট সোর্সটা আসবে সেই লাইট সোর্স অনুযায়ী আমার এইখানে আমি ডিস্টেন্সটাকে মেনটেন করতে পারি। তো এভাবে করে আমরা ড্রপ শ্যাডোর কাজটা করতে পারি। এখন আমি ড্রপ শ্যাডো উঠিয়ে দিই। এবার দেখি আউটারগুলো হলো উভয় দিকে, অর্থাৎ আপনার অবজেক্ট হোক বা লেখা হোক তার উভয় দিকে কালারটাকে ছড়িয়ে দেবে একটা লেখাটাকে হাইলাইট করার জন্য। তো আমরা এটাও এখান থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলা ব্যবহার করে এটাকে ছড়াই দিতে পারি। তারপরে সাইজটাকে আরও বড় করতে পারি। এই যে দেখুন আমরা সাইজটাকে বড় করে দিচ্ছি আর এইখানে অপাসিটিটা বাড়াই দিচ্ছি। তো এইবার এই ব্যাকগ্রাউন্ড থেকে লেখাটা মোটামুটি একটু আলাদা হয়েছে। আমি যদি এটাকে আরও ছড়াই দিই তাহলে আরও আলাদা হবে। এভাবে করে আমরা ডিজাইনটাকে লেখাটাকে আরও ফুটাই তুলতে পারি। তো এটা গেল। এই অন্যান্য অপশনগুলো আপনারা একটু প্র্যাকটিস করে বা কমিয়ে বাড়িয়ে দেখবেন যে এটায় কী ধরনের পরিবর্তন আসে। এরপর আছে প্যাটার্ন। আমরা যদি এই ডিজাইনের মধ্যে বা এই লেখার মধ্যে প্যাটার্ন ব্যবহার করতে চাই, তো এইখানে প্যাটার্নে ক্লিক করলাম। এইখানে অলরেডি একটা প্যাটার্ন এইখানে ডিফল্ট অবস্থায় দেয়া আছে। তো এখানে আমি যদি ক্লিক করি আরও কিছু প্যাটার্ন এখানে আছে। তো আমি এখানে ট্রি তারপরে গ্রেস তারপরে ওয়াটার, এই কয়টা ধরনের দেওয়া আছে। তো এইখান থেকে আমরা যে কোনো একটা প্যাটার্ন আমাদের ডিজাইন বা লেখার মধ্যে ব্যবহার করতে পারি। এই গেল প্যাটার্নের কাজ। এরপরে আছে গ্রেডিয়েন্ট, এটা উঠাই দিলাম। এবার আসি গ্রেডিয়েন্টে ক্লিক করি। গ্রেডিয়েন্টে ক্লিক করলে আমরা জানি গ্রেডিয়েন্টটা মূলত কি, দুই কালারের কম্বিনেশন অথবা দুইয়ের অধিক কালার কম্বিনেশন করে আমরা যে কোনো ধরনের গ্রেডিয়েন্ট করতে পারি। তো এইখানে কিছু ডিফল্ট গ্রেডিয়েন্ট আগের থেকে তৈরি করা আছে, আমরা চাইলে আমাদের ডিজাইন বা লেখায় এই ধরনের গ্রেডিয়েন্ট ব্যবহার করতে পারি। তো যেহেতু আমাদের এইখানে কালারটা কিন্তু প্রপারলি শো করছে না, এইখান থেকে আমি গ্রেডিয়েন্ট এইখানে যে কালারটা দেখা যায় সেটা দেখা যাচ্ছে না। এটার মূল কারণ হলো, এটা একটা বিষয়, এটা আপনাদের জানা দরকার আছে। সেটা হলো আমাদের এই ডকুমেন্টটা CMYK-তে আছে, কিন্তু আমাদের দরকার হলো 8 GB-তে নেওয়া। পেজটা নিতে হবে 8 GB-তে। তো এটা কিভাবে আমি পরিবর্তন করতে পারি, এই ইমেজে গিয়ে মুড তারপরে 8 GB কালারে, তারপরে এই ডন্ট ফ্ল্যাটেন এটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এখন এটা 8 GB হয়ে গেছে। এখন আমরা যদি আবার লেয়ার স্টাইল বিল্ডিং অপশনে যাই, তাহলে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলে গ্রেডিয়েন্টের এইখানে যেই কালারটা দেখা যাচ্ছে এখন দেখেন সুন্দরভাবে সেই কালারটাই আমাদের এইখানে আসছে। তো এইখানে যেই ডিফল্ট গ্রেডিয়েন্টগুলো বানানো আছে এগুলো আমি চাইলে আমাদের লেখায় ব্যবহার করতে পারি।
তো দেখেন এই গ্রেডিয়েন্টগুলো ব্যবহার করার কারণে ব্যাকগ্রাউন্ড থেকে এখন লেখাটা কিন্তু আরও ভালো লাগছে। তো এইভাবে করে আমরা আরও কয়েকটা ইফেক্ট একবার ইউজ করতে পারি। এর সাথে যদি আমি আউটারগুলো দিই, আউটারগুলো দিলে তাহলে আমার ডিজাইনটা আরও ফুটে উঠবে, অর্থাৎ এই যে পিছনে সাদা থাকার কারণে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যায় না লেখাটা। তো এইগুলো আমরা ব্যবহার করতে পারি। এরপর আছে কালার ওভারঅল। আমি যদি কোনো কালার ব্যবহার করতে চাই তো এখান থেকে ক্লিক করে আমি যে কোনো একটা কালার ব্যবহার করতে পারি। যে ডিফল্ট অবস্থায় যে কালারটা আছে ওইটা আমি ব্যবহার করব না, তো আমি এখান থেকে কালার ব্যবহার করতে পারি। আর কালারের অপাসিটি আপনি এখান থেকে কমাই বাড়াই ব্যবহার করতে পারবেন। তো এই গেল এটা। এরপর আছে এটা সেটিং। এটারও কিছু কাজ আছে। দেখেন ওই যে ভিতরে একটা অন্যরকম গ্রেডিয়েন্টের মতো একটা ইফেক্ট তৈরি হয়েছে, এটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। প্রত্যেকটা অপশন আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন। অনেক অপশন তো একবারে দেয়া, এগুলা একবারে সবগুলো বলতে গেলে অনেক বড় লিসন হয়ে যাবে, সেটা আপনারা ধৈর্যহারা হয়ে যাবেন। তো এইগুলো নিজেরা প্র্যাকটিস করে দেখবেন। এরপর আছে ইনার গোলো। যেই গোলোটা আউটার গোলো ছিল সেটাই আবার ভিতরের দিকে আসছে, তো আমরা চাইলে এই ইনার গোলো ব্যবহার করতে পারি। এবার আছে ইনার শ্যাডো। যেইটা আমরা ড্রপ শ্যাডো মানে বাইরের দিকে শ্যাডোটা ইউজ করছি, সেইটা আবার ইনার শ্যাডো হিসেবে সেটা আমরা ব্যবহার করতে পারি। এরপর আছে স্ট্রোক, অর্থাৎ এই লেখার পাশে যদি আমি কোনো স্ট্রোক ব্যবহার করতে চাই তো স্ট্রোক এখান থেকে আমরা যদি বাড়াই দিই এটা আমরা দিতে পারি। এখন দেখেন স্ট্রোকটা বাড়ানোর কারণে পজিশনটা আছে ইনসাইড, অর্থাৎ ভিতরের দিকে বাড়তেছে। কিন্তু আমি যদি এটাকে এখানে পরিবর্তন করে দিই, আউটসাইডে ক্লিক করি, তাহলে কি হবে, লেখা থেকে আউটে চলে যাবে। আর একটা আছে যে সেন্টার, অর্থাৎ লেখায় থাকবে অর্ধেক, বাইরে থাকবে অর্ধেক। এই যে, তো সাধারণত বেটার হয় আউটসাইডে আমরা যদি নিই সেক্ষেত্রে, কারণ লেখায় কোনো ধরনের পরিবর্তন আসবে না। আউটসাইডের দিকে আমাদের স্টক বাড়বে কমবে। তো আমরা চাইলে স্টক কালারটাও চেঞ্জ করে দিতে পারি। এইখানে যদি আমি সাদা কালার করে দিই তাহলে। এরপর আছে টেক্সচার, এরপর আছে ভিভেল বা অ্যাম্বুশ। এই অ্যাম্বুশটা আমরা সাধারণত এই যে একটু 3D স্টাইলে মনে হবে লেখাটা। এইখানে অ্যাম্বুশেরও অনেক ধরনের অপশন আছে। আমরা অ্যাম্বুশের সাইজটা পরিবর্তন করতে পারি, অ্যাম্বুশটা কতটা ডিপ হবে, কতটা হবে, এটা এখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন, পরিবর্তনও করতে পারবেন। তো অ্যাম্বুশের মধ্যে আবার সাব দুইটা ক্যাটাগরি আছে, এই একটা আর এই একটা। তো এইগুলো আমরা ক্লিক করে এই অপশনগুলো সিলেক্ট করতে পারি এখান থেকে। এই ধরনের এটা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। তারপরে অ্যাম্বুশকে আবার টেক্সচার হিসেবে ব্যবহার করতে পারি। আমরা যে টেক্সচারগুলো আগে দেখছিলাম বা প্যাটার্নগুলো দেখছিলাম, সেই প্যাটার্নগুলোকে আমরা এখানে ব্যবহার করতে পারি অ্যাম্বুশ আকারে। তো আমি এখান থেকে যদি ক্লিক করি, দেখেন এইখানে যে অ্যাম্বুশগুলো আমরা প্যাটার্নগুলো আমরা সিলেক্ট করব, সেই প্যাটার্ন অনুযায়ী এখানে অ্যাম্বুশ হয়ে যাবে। তো এ হলো মূলত ব্লেন্ডিং অপশনের কাজ। এখানে স্টাইলের মধ্যে যেটা বলছে আগের থেকে কিছু দেয়া আছে, এই স্টাইলগুলো তৈরি করা আছে। এগুলো আমি চাইলে আমার সরাসরি আমার লেখা বা ডিজাইনে অবজেক্টে ব্যবহার করতে পারি। তো এ হলো মূলত ব্লেন্ডিং অপশনের কাজ।